17 বছরের দীর্ঘ লড়াই আর অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের রাজনীতিতে এখন বইছে উল্টো হাওয়া। যে দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, আজ কি তবে তারা সেই আদর্শ থেকে বিচ্যুত? ছাত্রলীগকে পুনর্বাসনের তোড়জোড় আর ক্ষমতার নতুন মেরুকরণ নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। রক্তক্ষয়ী সংগ্রাম আর শোষণের অবসান ঘটিয়ে ক্ষমতার পট পরিবর্তন হলেও রাজপথের মিত্রদের চিরচেনা হিসাব নিকাশ যেন হঠাৎই বদলে গেছে। রাজনৈতিক মহলে এখন তীব্র গুঞ্জন, সময়ের অনেক আগেই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মূলধারায় ফেরাতে তৎপর হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো, যেখানে আওয়ামী লীগ নিজেরাই ক্ষমা চেয়ে ফিরে আসার বার্তা দেয়নি এখনো। বিশেষ করে রাজপথের লড়াইয়ে থাকা এনসিপি ও বিএনপিকে নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচনে ভোটের অঙ্কে আওয়ামী লীগকে কাছে টানার কৌশল নিয়েছিল বিএনপি, যদিও পরবর্তীতে সংসদে গিয়ে তাদের নিষিদ্ধ করা কিংবা শাস্তির আইন পাশ করে প্রশংসা পেয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দলটি। স্পিকার, এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। তবে আওয়ামী লীগকে নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধের সাথে না জড়ানো ছাত্রলীগের নেতাকর্মীরা চাইলে এনসিপিতে আসতে পারে, তাদের জন্য দরজা খোলা। ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। বিপ্লবের ক্ষত শুকানোর আগেই জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে নাহিদের এমন মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সবখানে। এক সময় যারা গলা ফাটিয়ে বলেছিল ফেসিবাদ চাই না, আজ তারাই সে ব্যবস্থার লোকদেরকে জায়গা দিচ্ছে। এক টকশো টেবিলে ছাত্রলীগ ইস্যু নিয়ে এনসিপি নেতা সার্জিস আলম ও বিএনপি নেতা রাশেদ খানের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময় সাধারণ মানুষের সংশয়কে আরও উস্কে দিয়েছে। যে ছাত্রলীগ ছিল গত 1.5 দশকের নির্যাতনের সমর্থক, তাদের পুনর্বাসন নিয়ে এই রেশারেশি কি স্রেফ বাকযুদ্ধ, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান? তুমিও যদি ছাত্রলীগ থেকে এনসিপিতে যোগ দাও, এটাই তো সমস্যা। এটা ছাত্রলীগ, আমার ছাত্রলীগ কি বলছো বলেন? তবে সাধারণ মানুষ বলছে, ক্ষমতার মোহে আর অর্থের লোভে পড়ে নীতি বিসর্জন দিচ্ছে তারা। যারা একদিন স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আজ তারাই আবার সেই একই শক্তির সাথে আতাত করছে কিনা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র ঘৃণা ও সংশয়। এনসিপির আহ্বায়ক যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় বক্তব্যটি সম্পূর্ণ জুলাইয়ের শহীদদের সাথে একটি প্রতারণামূলক। আমরা আশাবাদী বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তো তার রাস্তাতে যদি লোক নামাইতে হয়, তাহলে তো তার অ্যাক্সেস দিতেই হবে। এটা নিতান্তই তার একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এর বাইরে আর কিছু নেই। নাহিদের এই আহ্বানে রাজনৈতিক মহলে বইছে ক্ষোভের স্রোত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এনসিপি যদি নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়, তবে গণতন্ত্রকামী জনতাকে সাথে নিয়ে তাদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। এই যে এনসিপি সহ যারা বলছে ছাত্রলীগকে আনবে, পুনর্বাসন করবে, বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নিষিদ্ধ ছাত্রলীগকে এনসিপিতে যোগদানের জন্য নাহিদ ইসলামের দেয়া এই প্রকাশ্য আহ্বান কেবল রাজনৈতিক মহলেই নয়, খোদ ছাত্রলীগরাও অনেকেই একে ব্যঙ্গ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এনসিপির পাতানো ফাঁদে পা দেবে না বলেও জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র সংগঠন কোনো গুপ্ত সংগঠন নয় যে তাদের প্রস্তাবে তাদের দলে ভিড়বে, এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ এটা একটা ফাঁদ বলে আমি মনে করছি। নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ব্যঙ্গ করে একে ছাত্রলীগের নিরাপদ আশ্রয় হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন নাহিদের বক্তব্যের। তিনি লেখেন, জুলাই যোদ্ধারা পাশে নেই বলেই নাহিদদের ছাত্রলীগের দ্বারস্থ হতে হচ্ছে, আর এই বেইমানির ফল তাদের ভোগ করতেই হবে বলে সতর্ক করেন এই সাংবাদিক। বিশ্লেষকরা বলছেন, জনগণের স্বার্থের চেয়ে এখানে গদি দখলের উন্মাদনা এবং অর্থের মোহ বেশি প্রকট হয়ে উঠছে। সন্ত্রাসীদের সাথে এমন গোপন আতাত কিংবা দলবদলের সংস্কৃতি দেশের আগামী দিনের উন্নয়ন ও গণতন্ত্রকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এটা এত বিশাল নববর্ষের আয়োজন করলে তাহলে কেউ না কেউ তাকে কি করতেছে, ফান্ডিং করতেছেন, এবং সেই ফান্ডিং এর জন্য সে একটা কি করতেছেন, একটা প্লট বাংলাদেশে যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায়, সেই প্লটের সাথে এখন এনসিপি আওয়ামী যুক্ত
কিনা এটা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে। কারণ হঠাৎ করে নাই যে কথা বলার কথা না, ক্লিন ছাত্রলীগ বলে তো কিছু নাই। ছাত্রলীগ জিনিসটা কি? মুজিববাদের মতবাদকে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে কি মনস্টার। এখানে আপনি ক্লিন আর অক্লিন বলতে কাকে বুঝান? অন্যদিকে জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ ভালোভাবে নেয়নি নাহিদ ইসলামের বক্তব্য। জুলাই যোদ্ধাদের অধিকার নিয়ে কাজ করা মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ছাত্রলীগের সব পর্যায়ের নেতাকর্মী আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক। বিচারের আগেই তাদের রাজনীতিতে পুনর্বহালের কোনো সুযোগ নেই। যারা জীবনে একবার আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিল, সহযোগী ছিল, তারা সকলেই ফ্যাসিবাদের অংশ এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক। সেটা যদি কেউ অপারগ হয়েও করে থাকে তাহলেও সে ফ্যাসিবাদী কাঠামোই ছিল, কেউ স্বেচ্ছায় করে থাকলে অবশ্যই সে ফ্যাসিবাদী কাঠামোর পৃষ্ঠপোষক ছিল। সে জায়গা থেকে আমরা মনে করি ছাত্রলীগ করেছে এমন কাউকে এখনই রাজনীতিতে সক্রিয় করা যাবে না, এবং এটা যদি হয় আমরা আশঙ্কা করছি এর মাধ্যমে আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসন হবে এবং একসময় তারাই জুলাইকে চ্যালেঞ্জ করবে। যারা জুলাইয়ের শক্তিগুলোকে জুলাই জঙ্গি বলে, যারা নাহিদ ইসলামকে জুলাই জঙ্গি বলে, তারা কখনো জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণকারী একটি দলে এসে ভালো কিছু চাবে না। মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এটা কোনো দল না, এটা একটা আদর্শ, এটা একটা ধর্ম, তাদের মুজিববাদী ধর্ম। সুতরাং এই মুজিববাদী আদর্শের বয়ান যারা তো পড়েছে, যারা সেই দলে ঢুকেছে, তাদেরকে আগামী 20 বছর বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই সক্রিয় করা যাবে না। বিচারের আগে, হাসিনা কামালের ফাঁসির আগে ছাত্রলীগের কোনো নেতাকর্মীদেরকে নির্দোষ বলার কোনো সুযোগ নেই। রাজনীতির এই জটিল দাবার চালে শেষ পর্যন্ত জয় কার হবে? সাধারণ মানুষ কি তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন ফিরে পাবে, নাকি আবারও স্বার্থান্বেষী রাজনীতির বেড়াজালে বন্দী হবে জনপদ? এই উত্তর এখন সময়ের হাতে। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।